সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাময় দুর্যোগকালীন সময়ে লকডাউনের মধ্যে তোমরা ঘরে বসেই লেখাপড়া কার্যক্রমটা অনলাইনের মাধ্যমেই করা হচ্ছে এবং তোমরা ঘরে বসেই যে যেখানেই আছো টিভির পর্দায়, ল্যাপটপে বিভিন্ন মাধ্যমে আমরা অনলাইনে ক্লাসগুলো দেখছি। সবাই সুস্থ আছো, ভালো আছো এই কামনাই করি। ধন্যবাদ। আজকে তোমাদের সামনে আমি একটি অষ্টম শ্রেণী চতুর্ভুজ উপপাদ্য সংক্রান্ত আলোচনা করব। একটু লক্ষ্য করো, আমি তোমাদের সামনেই আজকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমি অনিল চন্দ্র বিশ্বশর্মা, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, নাগরা ফার্ম উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ। আজকের যে বিষয়টা সামান্তরিক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। গত পর্বে আমি এক চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। এর আগে আরেকটি উপপাদ্য নিয়ে আলোচনা করেছি বৃত্ত সংক্রান্ত। আজকের যে বিষয়টা সেটা হলো সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বিষয়টা একটু বোর্ডে লিখি, তোমরা দেখো। উপপাদ্য দুই, আমাদের যে উপপাদ্যটা হচ্ছে সামান্তরিকে রিকের বিপরীত বাহু। দেখো, সামান্তরিকে বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। বাহু ও কোণগুলো পরস্পর সমান। পরস্পর সমান এই বিষয়টা আমরা আজকে তোমাদের সামনে প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, সামান্তরিক আমরা জানি একটা চতুর্ভুজ, তার কিছু বৈশিষ্ট্যের কারণে তার নামটা হচ্ছে সামান্তরিক। তো এই সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান, এটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে লক্ষ্য করো, আমরা একটি চিত্র এখানে দেখো। আমরা একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ঠিক তেমনিভাবে আমরা এ বি সি ডি, এই চতুর্ভুজের দুইটি কর্ণ আছে। কর্ণ দুটি এসি এবং বিডি। আমরা এসি যোগ করে নিচ্ছি, আর কর্ণ হচ্ছে বিডি। আমরা এখানে রাখলাম। দেখো, এ বি সি ডি এই সামান্তরিকের দুইটি কর্ণ এসি ও বিডি। আমার প্রমাণ করার কথা বলছে এখানে যে সামান্তরিকের বিপরীত বাহু যদি এ বি বাহু হয়, তাহলে এর বিপরীত ডিসি, এডি এর বিপরীত হচ্ছে বিসি। দুইটা বাহু এবং কোণগুলো পরস্পর সমান। এবং কোণগুলো কি পরস্পর সমান, তাহলে কোণগুলো হবে, দেখো, এ বি সি এবং এডিসি
অথবা আমরা বলতে পারি বিএডি এবং আমরা দুইটা কোণ পরস্পর সমান হতে পারে, তাহলে সেটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখি, দেখো সামান্তরিকের আমরা এখানে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন আমরা লিখতে পারি, মনে করি বি সি ডি একটি চতুর্ভুজ, এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক। তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এবং এসি ও বিডি তার দুইটি কর্ণ, তাহলে প্রমাণ করতে হবে যে দেখো আমার প্রমাণ বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান হবে। তো আমরা এক নাম্বার লিখতে পারি, এ বি বাহু সমান ডিসি বাহু, আবার এডি বাহু সমান বিসি বাহু। আমরা বিপরীত বাহুগুলো সমান করতে হবে যে এবি বাহু সমান ডিসি বাহু এবং এডি বাহু সমান বিসি বাহু। কোণ হবে, দেখো এ বি সি কোণ সমান, এটার বিপরীত হচ্ছে এই বিপরীত হচ্ছে ডি কোণ, তাহলে লিখতে পারি আমরা এ ডি সি কোণ। ঠিক তেমনিভাবে এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, আমরা লিখতে পারি বি এ ডি কোণ সমান বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ। দেখো এই কোণগুলো আমরা প্রমাণ করব। তাহলে আমরা একটু প্রমাণের দিকে চলে যাই। এবার দেখো প্রমাণে বলছে, আমি যদি বলি তাহলে এ বি বাহু সমান্তরাল ডিসি বাহু, তাহলে আমরা এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক, দেখো যদি এবি এবং ডিসি সমান্তরাল হয় তাহলে এসি তাদের ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং বিএসি কোণ সমান এসিডি কোণ। এটা আমরা সাইড নোট হিসাবে লিখতে পারি একান্তর কোণ বলে, দেখো আবার আমরা যদি এডি সমান্তরাল বলি বিসি এবং এসি তাদের ছেদক, তাহলে চলে আসলো আমরা এডি এবং বিসি সমান্তরাল যদি হয় তাহলে এবং আমরা বলতে পারি এসি তাদের ছেদক। তাহলে ঠিক তেমনিভাবে এবি সমান্তরাল ডিসি যখন হয়েছিল এসি তাদের ছেদক, তাহলে বিএসি কোণ সমান এসি ডি কোণ আমরা লিখেছিলাম। এবার লিখব আমরা
এসি বি কোণ, দেখো এসি ওই যে কোণটা, এই কোণটার কি হবে, একান্তর কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি এসি বি কোণ সমান ডিএসি কোণ। ঠিক তেমনিভাবে এইটাও একান্তর কোণ বলে। দেখো আমরা দুইটা ত্রিভুজ হচ্ছে এ বিসি ত্রিভুজ এবং এ ডিসি ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোণগুলা দেখিয়েছি। তাহলে আমরা লিখতে পারি এ বিসি ত্রিভুজ ও এ ডিসি ত্রিভুজে কি কোণ কোণ দেখিয়েছি, দেখো তো বি এ সি কোণ সমান এসিডি কোণ, তারপরে এসিবি কোণ সমান ডিএসি কোণ, ডিএসি কোণ, এবং এসি তাদের সাধারণ বাহু এবং ছেদকটা হবে কি এসি তাদের সাধারণ, নাকি এসি বাহু সাধারণ, এসি বাহুটা হচ্ছে সাধারণ। দেখো আমরা কি লিখেছি এখানে, এবিসি ত্রিভুজ ও এডিসি ত্রিভুজের মধ্যে আমরা বিএসি কোণ এবং এসিডি কোণ, এসিবি কোণ সমান ডিএসি কোণ, এবং এসি তাদের কি সাধারণ বাহু বলে। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, বোর্ডটা একটু মুছে দিচ্ছি উপরে। হ্যাঁ, তোমরা খাতায় উঠিয়ে নেও। দেখো আমরা বিশেষ নির্বাচনটা একটু উঠিয়ে দিই। এবার আমরা বলতে পারি যে এবি সমান, দেখো এবি সমান ডিসি এবং এডি সমান বিসি। তাহলে আমরা ত্রিভুজ দুইটা সর্বসম বলতে পারি। যদি এটা বলতে পারি আমরা ত্রিভুজ দুইটা সর্বসম এবং ত্রিভুজ এই কোণটি কী হবে, সমান হবে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এ বি সি কোণ সমান এডি সি কোণ। দেখো আমরা লিখতে পারি কি না, এখানে এটা আমরা লিখতে পারি কি কারণে, দেখো পাশে আমরা লিখতে পারি, দেখে এই যে এখানে লিখতে পারি ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য। এটা আমরা গত ক্লাসেই তোমাদেরকে দেখাইছি যে যখন কোণ দুইটা কোণ সমান হবে এবং একটা বাহু সমান হবে, তাহলে আমরা ত্রিভুজটা সর্বসম বলতে পারি। তো আমরা এটা আমরা লিখতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম, সুতরাং কোণটা কী হবে, সমান হবে। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে অর্থাৎ ওই আগের যে বর্ণনাটা এইভাবে আমরা অনুরূপভাবে লিখতে পারি। এখন দেখো দেখি আমরা আর দুইটা ত্রিভুজ, এবার বিডি যদি কর্ণ হয়, তাদের ছেদক হয়, এবং এডি বিসি যদি আমরা এই বিপরীত বাহু হয়, তাহলে আমরা কীভাবে লিখতে পারি সেটা আমরা এটা প্রমাণ করে দেবো। দেখো বিএডি কোণ আমরা বলতে পারি বিএডি সর্বসম আমরা কী বলি বিএডি, তাহলে বিডিসি ওই দুইটা ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি অতএব বিএডি কোণ সমান বিসিডি কোণ, বিএডি কোণ সমান বিসিডি কোণ আমরা প্রমাণ পেয়ে গেলাম। আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটুকু ছিল সেটা আমরা পেয়ে গেলাম। দেখো সমান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। আমরা আগে দেখিয়েছি যে বাহুগুলো সমান এবং কি কোণগুলো সমান আমরা দেখিয়েছি। তাহলে নিশ্চয়ই তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছ। আমাদের তোমরা উঠে নাও, আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি। দেখো এটা মুছে দেই।
চিত্রটা আমরা যদি তোমরা বাড়িতে বসে বসে যে পদ্ধতি কাজ করবা সেটা আমি বোর্ডে রেখে দিচ্ছি। বাড়ির কাজ তোমরা করবা, সেটা হলো যে প্রমাণ করো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান। তাহলে আমরা এই টপিকটা হচ্ছে, দেখো, প্রমাণ করো যে চতুর্ভুজে বিপরীত এক জোড়া বাহু পরস্পর সমান। প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। এইটুকু তোমরা বাড়িতে বসে প্রমাণ করবা বাড়ির কাজটা। আর পরিবার পরিজনকে নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। আমি পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আসবো, অপেক্ষায় থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।